বরাবর শীতকালের জন্য আমি সবসময় অপেক্ষা করে থাকি। খেয়ে সুখ, বেরিয়ে সুখ, কত কিছু করে সুখ বলুন তো। আর শীতকালীন ফ্রুটস, ওয়াও, ওয়ান্ডারফুল। আরেকটা জিনিসে খুব মজা হতো, তখন ডিসেম্বরে অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেলেই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় প্রচুর ছুটি, আর তখন কত জায়গায় ঘোরা বেড়ানো বাবা মার সাথে হাত ধরে। ভাবছেন, আরে বাবা, জানুয়ারিতে অ্যানুয়াল পরীক্ষা শেষ, মেয়েটার বয়স কত? ওয়েল, সেসবে এখন আমরা যাচ্ছি না, এখন যাব এই শীতকালে, যদিও খুব প্রিয় ঋতু আমার, তাও প্রচুর সমস্যা, কিন্তু সেই সমস্যার সমাধান করতে আছে তো আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপটান আপনাদের পাশে। আর সমস্যার সমাধান দিতে আছেন সব সময় আমাদের সঙ্গে ছায়ার মতো আমাদের ভীষণ প্রিয় বিখ্যাত আরোমা থেরাপিস্ট কেয়া শেঠ। চলুন সকলে মিলে ওনাকে আরেকবার স্বাগত জানাই। কেয়াদি, নমস্কার। শীতকাল তো এবার বেশ জাঁকিয়ে পড়েছে, কি অদ্ভুত তাই না? বড়ই অদ্ভুত। কখনো আনন্দ, কখনো কান্না, কখনো খুব দুঃখ, আবার কখনো অজস্র সুখ, কখনো সুখে ভেসে যাওয়া, আবার কখনো খালি দুঃখ। আর জীবন এইভাবেই চলতে থাকে, থেমে থাকে না। নদী আর সময় এইভাবেই এগিয়ে যায়। কিন্তু ভেবে দেখুন তো, নদীর কি কখনো সেই বিরাম আছে, বা কখনো ভাবতে বসে যে না, আমি চলবো না? জীবনও ঠিক সেরকম। যখন জীবন পেয়েই গেছেন, তখন গালে হাত দিয়ে ভাবতে বসলেন যে কি হবে জীবনে, আর না, জীবনে এগিয়ে লাভ নেই, তা বললে তো চলবে না। প্রত্যেক দিন একটা নতুন দিন, আর সেই জন্যই প্রত্যেক দিন সেই নতুন উদ্যম আর নতুন আনন্দ নিয়েই বাঁচতে হবে, আর তারই নাম জীবন। আর জীবন যখন আছে, তখন নিজের জন্য যত্নটাও কিন্তু খুব ক্রুশিয়াল, খুব ইম্পর্ট্যান্ট। আর সেই জন্যই আমি সিরিন চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান রূপটান নিয়ে আপনাদের সামনে। আর জানেন তো, আপনাদের সমস্যার সমাধানে, আপনাদের জীবনকে আরও সুন্দর করে তুলতে আছেন আমাদের সঙ্গে বিখ্যাত আরোমা থেরাপিস্ট কেয়া শেঠ। কেয়াদি, নমস্কার। আর তোমাকে পিঙ্ক শাড়িটা পরে দারুণ দেখতে লাগছে, বুঝলে? তোমাকে কালোটা পরে আমাকে খারাপ লাগছে না, কিন্তু তোমার কাছে কিছু নয়। আমি আকাশ হতে পারি যদি সূর্য জেলে দাও, আমি বাতাস হতে পারি যদি পাপড়ি মেলে দাও। এ তো কাব্যের কথা, কিন্তু বাস্তব বড়ই কঠিন। কখনো সরল রেখা, আবার কখনো উঁচু নিচু আঁকা বাঁকা, চলতেই থাকে জীবন। কখনো কখনো কি পেলাম আর কি পেলাম না, কি হতে পারতো আর কি হতে পারতো না, এই হিসেবে বেহিসাবি হয়ে ওঠে মন। কিন্তু শূন্যতা আর পূর্ণতা, এই দুটিকে দু হাতে রেখে এগিয়ে চলতে হবে, আনন্দ করে হেসে এগিয়ে যেতে হবে জীবনের পথে। আর দেখবেন, অনেক টেনশন, অনেক সমস্যার মাঝখানেও যদি আনন্দ করে হাসি খুশি হয়ে এগিয়ে চলেন, তাহলে অর্ধেক সমস্যারই সমাধান। আর বাকি যে অর্ধেক সমস্যাটা রইল, তার জন্য তো আমি আছি আপনার প্রিয় অনুষ্ঠান রূপটান নিয়ে। আজকেও চলে এসেছি আপনাদের এই সমস্যার সমাধান দিতে, আর সঙ্গে আছেন বিখ্যাত আরোমা থেরাপিস্ট কেয়া শেঠ। কেয়াদি, নমস্কার। শীতকাল পড়ে গেছে, আর শীতকাল পড়ে যাওয়া মানেই তো আমরা জানি নর্মাল গরমকালের থেকে যে সমস্ত প্রবলেমগুলো ছিল, তার থেকে অনেক বেশি প্রবলেম। সম্প্রতি ফ্রেঞ্চল্যান্ডের ইউনিভার্সিটির কিছু ভাষাবিজ্ঞানীরা তিমির ভাষা নিয়ে গবেষণা করছেন। এমন দিন হয়তো আসবে যে আমরা হিপোপটেমাস আর বাঘের ভাষাও বুঝতে পারবো। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন ট্রাইবাল উপজাতিরা বিভিন্ন রকমের ভাষা ইউজ করেন। আবার দেখুন না, আপনি হয়তো স্প্যানিশ ভাষা বুঝতে পারবেন না, বা ফ্রেঞ্চ, হতে পারে। বিভিন্ন মানুষের বিভিন্ন ভাষা, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ভাষা, বিভিন্ন প্রাণীর বিভিন্ন ভাষা, সেটা হয়তো সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। কিন্তু দুঃখ, যন্ত্রণা, আনন্দ, এগুলোর ভাষা একই, তাই তো? আর সেই জন্য কোথাও না কোথাও আপনার সমস্যার ভাষাগুলো বুঝে যাই আমরা। আর সেই জন্যই আপনাদের প্রচুর চিঠির উত্তর দিতে আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে চলে আসি আমি। রূপটানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আর আছেন আমাদের সঙ্গে বিখ্যাত আরোমা থেরাপিস্ট কেয়া শেঠ। কেয়াদি, নমস্কার। ভীষণ সুন্দর লাগছে তোমাকে এই গাউনটা পরে। তোমার হলো শুরু, আমার হলো সারা। শুরু আর সারা, এটা দিয়েই কি সারা বছরটা কেটে গেল? আজকের দিনের পরে আর একদিন পরেই চলে আসছে নতুন বছর, মানে আবার সেই পুরাতনের প্রেক্ষাপটে নতুনের প্রতিষ্ঠা। আর পুরাতনের হাত ধরেই বহু যুগ ধরে নতুনের এইভাবে প্রতিষ্ঠা চলছে। ফেলে দিন না পুরনো বছরটাকে, না না, অভিজ্ঞতাটা রাখবেন, খুব কাজে লাগে। আর হিসেবগুলো না হয় তোলা থাকলো, নতুন বছরে আরও উন্নতি হোক, আরও সুখে থাকুন, আরও আনন্দে থাকুন,
এইটা তো কামনা করবই, আর সমস্যার সমাধান দিতে নতুন বছরে সেই পুরানো রূপে আরও নতুনভাবে আপনার প্রিয় অনুষ্ঠান রূপটান আপনার পাশে থাকবে। আমি সিরিন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আর আমাদের সঙ্গে এখন আছেন বিখ্যাত অ্যারোমাথেরাপিস্ট কেয়া শেঠ। কেয়াদি নমস্কার। দেখো না, বলতে বলতে পুরনো বছরটা একেবারে শেষ।